8-10 বছর আগে স্বামী স্ত্রী দুজনের উপরে হজ ফরজ হয়েছিল। যখন হজে যাবার জন্য সামর্থ্য হয়েছে তখন যদি হজে যেতেন তার মাথা গোজার ঠাঁই হতো না। পরে ছোট্ট একটি কটেজের মতো করে বাড়ি করে ফেললেন তারা। কিছুদিন আগে তার স্বামীও মারা গিয়েছেন। এখন তার আর সেই উপার্জনও নেই বা সামর্থ্য নেই হজে যাওয়ার। এই যে হজ করতে পারেন নাই স্বামী, এই জন্য কি পাপ হবে কিনা? আসলে তাদের উপর যখন হজ ফরজ হয়েছিল তখন একটা প্রশ্ন তিনি আমাদের সামনে রেখেছেন, তখন তাদের মাথা গোঁজার ঠাঁই ছিল না। জি। তো এই যে তাদের বাসস্থান, এই বাসস্থান নির্মাণ যদি করতেন তখন, তাহলে হজ ফরজও হতো না। কিন্তু পরবর্তীতে যখন তারা বাসস্থান নির্মাণ করতে যান, তখন বাসস্থান করতে গিয়ে যে হজ ফরজের যে অর্থ ছিল সেটা কমে গেছে, বাড়ি হয়ে গেছে। এখন মাথার মধ্যে কিন্তু সেই ফরজটা কিন্তু থেকে গেল। পরবর্তীতে যেহেতু তাদের সেই আর্থিক সচ্ছলতা চলে গেছে, রহিত হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের হজ বাতিল হয়ে যায় নাই। বরঞ্চ শরীয়তে যতটুকু জানা আছে তারা বলছেন যে তার স্বামী ইন্তেকাল করেছেন এই হজ মাথায় রেখেই, আর তিনিও যে অবস্থায় আছেন এখন তার একটা প্রশ্ন আছে, তিনি হয়তো কিছুটা ছাড় পাবেন যেহেতু তার মাহারাম নাই। কিন্তু তার যদি মাহারাম থাকে এবং তারা যদি হজে যায় এবং তার যদি সেই সামর্থ্য থাকে, তাকেও কিন্তু হজ করতে হবে। এবং এই ফরজ হজটা তার মাথায় থেকে গেল। এই জন্য তার জন্য যেটা কর্তব্য সেটা হচ্ছে যে তিনি যদি সম্ভব হয় যে জীবদ্দশায় হজ করবেন, আর স্বামীর পক্ষে কাউকে দিয়ে বদলি হজ করিয়ে নেবেন, অথবা তিনি তার সন্তানরা যদি থাকে তাদেরকে বলে যাবেন যে তোমার বাবা এবং আমার হজ ফরজ হয়েছিল, আমরা করতে পারিনি, সুবিধা সুযোগ মতো তোমরা আমাদের হজটা আদায় করে দিও। কি আমল করলে, কোন দোয়া করলে বাবা কবরের শান্তি পাবেন? মাশাআল্লাহ, চমৎকার প্রশ্ন করেছেন, ওই জন্য তাকে মোবারকবাদ জানাই। আসলে বাবা মা ইন্তেকাল করেছেন, করবেন, এটাই আল্লাহ পাকের একটা বিধান। আর সন্তানদের দায়িত্ব হচ্ছে যে বাবা মার ইন্তেকালের পরে তাদের জন্য সওয়াব রেসানি করা। তো সওয়াব রেসানির মধ্যে তো খুব সংক্ষিপ্তভাবে আমাদের পরওয়ারদিগার নিজেই একটা দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আমরা উঠতে বসতে সকাল সন্ধ্যা যে সময় সুযোগ পাই আমরা সে দোয়াটা করতে পারি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এতে আল্লাহর আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে প্রার্থনা করা হলো এবং আল্লাহ এর সওয়াব আমার পিতামাতার কাছে পৌঁছে দেবেন। এক যে আমরা কিছু এর নাম কি তেলাওয়াত করতে পারি, কোরআনে কারীমের তেলাওয়াত করতে পারি, আমরা নফল রোজা রাখতে পারি, আমরা মানুষজনকে খাওয়াতে পারি, এবং সেটা ঘটা করে নয় যেটা আমাদের দেশে প্রচলিত আছে চালিশা কুলখানি, এগুলি না, এমনি আমরা খাওয়াতে পারি। আমরা কাউকে কিছু দান সাদাকা করতে পারি এবং করার সময় আমরা এই নিয়ত করতে পারি যে আমার বাবার জন্য সওয়াব রেসানির জন্য আমি এগুলি করছি, এবং আল্লাহর কাছে বলা যে আল্লাহ আমি চুটা ফাটা যতটুকু পেরেছি আমি এটা করেছি, এর সওয়াব আপনি আমার বাবার জন্য কবুল করে নেন। আপনি নিশ্চিত থাকুন যে এই সওয়াব আপনার বাবার কাছে পৌঁছে যাবে এবং তিনিও জানতে পারবেন যে আমার মেয়ে আমার জন্য এই হাদিয়া পাঠিয়েছে। এইভাবেই আমরা এই কাজগুলো ধারাবাহিকভাবে করতে পারি। আর এইভাবে যদি আমরা আমল করি তাহলে ইনশাআল্লাহ আমাদের আব্বা মায়ের দ্বারা উপকৃত হবেন।